হাই গাইস, আবারও চলে এলাম আমি শেফালি দি রান্নাঘরে। আজকের ওটস দিয়ে দেখুন বন্ধুরা, ওটস, শসা, টমেটো, পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি। ওটস দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ একটা হেলদি আর টেস্টি একটা রেসিপি। সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। খোসা সমেত কিন্তু এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর টমেটোটাও কুচি করে কেটে নিয়েছি। ওসের বাটিটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি এই যে ডিমটাও নিয়ে নিয়েছি। তো এবার রেসিপিটা শুরু করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো একটা রেসিপি। এবার এগুলোকে নিয়ে রান্নাঘরে চলে যাব। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার রেসিপিটা তৈরি করতে সব কিছু জোগাড়ও করে নিয়েছি। তো কড়াটাকে আগে প্রথমে গরম করে নিতে হবে বন্ধুরা। গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে তেল। তারপরে এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখানে ফোড়নের মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা সব দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো কিন্তু এই ফোড়নের সঙ্গে একই সঙ্গে ভেজে নেব। আর এইভাবে ওটসের রেসিপিটা বানাবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে পেঁয়াজের মধ্যে ডিমটাকে ভেঙে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে ডিমটাকে ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে কিন্তু এর সঙ্গে ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এখানে যে আমি টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে শসা কুচনোটাও দিয়ে দেবো। কুচনোটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এখানে এবার দিয়ে দেবো আমি হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতন হলুদ লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। সব কিছুই কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এখানে ওটসগুলো যে বাটিতে রেখেছি, ওটসগুলো দিয়ে দেবো এর সঙ্গে। এই দেখুন ওটসটাও কিন্তু এর সঙ্গে একটু ভেজে নেব। একটু ভেজে নিলে দেখবেন বন্ধুরা, কাঁচা গন্ধটা থাকবে না, খেতেও ভালো লাগবে। এক বাটির মতন জল দিয়ে দিলাম। মিনিট 5 মতন রান্না করে নেব। জলটা দিয়ে দেখুন বন্ধুরা, আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে মিনিট 10 মতন রান্না করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন কালারফুল, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে এইভাবে ওটস যদি বানান। তো বন্ধুরা দেখুন, আমার ওটসটা কিন্তু রেডি হয়ে গেছে রেসিপিটা। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার ওটসের খিচুড়িটা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। দেখুন কালারফুল, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তা কারা কারা এই রেসিপিটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি দি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। টাটা।